হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন ইঞ্জিনিয়াররা নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে এবং কোটি কোটি টাকা খরচ করে এমন সব অদ্ভুত প্রাণ কাঁপানো ব্রিজ তৈরি করেছে যেগুলো দেখে আপনি হয়তো গাড়ি নিয়ে দূরের কথা আপনি পায়ে হেঁটে যেতেও 10 বার ভাববেন। এই ব্রিজগুলো দেখার পর আপনি হয়তো এমনটা ভাববেন যে ব্রিজ দিয়ে না গিয়ে নদীর পানির মধ্যে সাঁতার কেটে যাওয়াই অনেক ভালো। এসিমা ওয়াহাসি ব্রিজ। এই ব্রিজটি হলো জাপানের সব থেকে অদ্ভুত ভয়ানক ব্রিজ। এই ব্রিজটির ডাল এতটাই বেশি যে যখনই আপনি প্রথমবার দেখবেন তখনই আপনার মনে হবে গাড়ি নিয়ে হয়তো উপরে উঠলেই পিছনে পড়ে যাবে। এই ব্রিজটির কারাদার 140 ফুট সোজা উপরে উঠে গিয়েছে, যা যে কোনো গাড়ির চালকের প্রাণ কাঁপানোর মতো ব্যাপার, যার বর্গ 1.7 কিলোমিটার। ইঞ্জিনিয়াররা এই ব্রিজটিকে এত উঁচু করে বানানোর মূল উদ্দেশ্য হলো এর নিচে বড় বড় জাহাজ চলাচলের সুবিধার জন্য করা হয়েছিল। তারা হয়তো ভুলে গিয়েছিল এর উপর দিয়ে গাড়িও চলাচল করবে। এই ভয়ানক ব্রিজটি বানাতে মোট খরচ হয়েছিল প্রায় $120 কোটি। ব্রিজটি এইভাবে বানানোর পরেও প্রতিদিন প্রায় 14,000 ছোট বড় গাড়ি এই ব্রিজ দিয়ে চলাচল করে। বন্ধুরা, আপনারা যদি উচ্চতায় ভয় পান তাহলে এই ব্রিজটির আশেপাশে যাবার কথা ভুলেও ভাববেন না। নীলাও বিকট, এটি পৃথিবীর সব থেকে উচ্চমান ব্রিজ, যা ফ্রান্সে অবস্থিত। এর উচ্চতা 343 মিটার বা 1125 ফুট। এই ব্রিজটি এতটাই উঁচু যে আপনি এর নিচে মেঘ জমে থাকা দেখতে পারবেন। আর এই ব্রিজটির লম্বা হচ্ছে 2.4 কিলোমিটার। এই ব্রিজটিকে ইঞ্জিনিয়াররা আরো উঁচু করতে চাইছিল, কিন্তু জাতিসংঘ মানা করে দিয়েছিল। এই ব্রিজ দিয়ে যাওয়ার সময় আপনি পুরো ফ্রান্স দেশকে ভালো মতো করে দেখতে পারবেন। এই ব্রিজের বিপজ্জনক বলার প্রধান কারণ হলো এই ব্রিজটির উপর বাতাসের চাপ এতটা পরিমাণ যে আপনি যদি গাড়ি থেকে নামেন তাহলে বাতাস আপনাকে নিচে ছিটকে ফেলে দেবে। তাহলে ভাবুন ব্রিজটি পার হওয়ার সময় কি পরিস্থিতি হতে পারে এই ব্রিজের উপর। এই ব্রিজটি বানাতে মোট খরচ হয়েছিল প্রায় 405 কোটি ইউরো, আমাদের বাংলাদেশি টাকায় প্রায় 40,000 কোটি টাকার মতো। এই ব্রিজটির উচ্চতা এতটাই বেশি যে এই ব্রিজটিকে স্যাটেলাইট থেকে পরিষ্কারভাবে দেখা যায়। স্কাই ব্রিজ। এই ব্রিজটি হলো মালয়েশিয়ার সব থেকে অদ্ভুত এবং বিপজ্জনক ব্রিজ। এই ব্রিজটি 2,418 ফুট লম্বা এবং এর উচ্চতা হচ্ছে 23,000 ফুট। পর্যন্ত প্রধান সমস্যা হলো এই ব্রিজটিকে ধরে রাখা পিলার মোটেও সোজা নয়। পিলারটা এক দিকে হেলে আছে এবং সব দিক ভয়ানক ব্যাপার হলো এই ব্রিজটি সোজা গিয়ে একে বেঁকে গিয়েছে। ব্রিজটি পিলারের সাথে মাত্র কর্জাকাটা কেবল দিয়েই ঝুলে আছে। ইঞ্জিনিয়াররা কি ভেবেছে এমন ডিজাইন বানিয়েছে তা কেবল তারাই জানে। এই ব্রিজটি বানাতে খরচ হয়েছিল প্রায় 20 কোটি মালয়েশিয়াঙ্গি, যা বাংলাদেশের টাকায় প্রায় 400 কোটি টাকার মতো। এই ব্রিজটি বানানো হয়েছিল মূলত পর্যটকদের জন্য, কিন্তু ব্রিজটি অনেক বেশি উঁচু হওয়ার কারণে এবং ভয়ানক ডিজাইনের কারণে পর্যটকদের যেতেও ওখানে ভয় পায়। লেক কোজো। এটা হলো পৃথিবীর সব থেকে লম্বা ব্রিজ। আপনি হয়তো শুনে অবাক হবেন যে এই ব্রিজটির দৈর্ঘ্য 38.6 কিলোমিটার। আপনি নিশ্চয়ই চমকে উঠেছেন। হ্যাঁ, চমকে ওঠারই স্বাভাবিক, কারণ এত লম্বা ব্রিজ পাগল ইঞ্জিনিয়াররাই বানায়। শুধু তা আবার সাগরের উপর দিয়েও। তো আবার এটাও বলা যায় যে এই ব্রিজের উপর পার হওয়ার সময় বহু ড্রাইভার তাদের নিজের জ্ঞান হারিয়ে ফেলেছিল। তাই অভিজ্ঞ চালক ছাড়া এই ব্রিজের উঠতেও দেওয়া যায় না। এর কারণ হচ্ছে আপনি যতই এই ব্রিজের উপর দিয়ে এগিয়ে যেতে থাকবেন ততই আপনার মনে হবে যে আপনার গাড়ি সাগরের পানির মধ্যে চলে যাচ্ছে। এইভাবে টানা ঘন্টার পর ঘন্টা দেখতে থাকার কারণে বহু যাত্রী এবং গাড়ি চালক তাদের নিজের জ্ঞান হারিয়ে ফেলেছিল। এই ব্রিজটি তৈরি করতে মোট খরচ হয়েছিল প্রায় $300 কোটি পর্যন্ত, যা বাংলাদেশের টাকায় প্রায় 35,000 কোটি টাকা। তবে সব থেকে মূল সমস্যা হলো এই ব্রিজটি পার হওয়ার সময় যদি আবহাওয়া খুব খারাপ থাকে তাহলে আপনার খুবই খারাপ অবস্থা হতে পারে। বেতিম রিভার ব্রিজ, যেটি সাইবারিজ অঞ্চলে বেতিম রিভারের উপর অবস্থিত। এটিকে ব্রিজ বললেও ভুল হবে, কারণ এটিকে দেখে আপনার কোনো দিক থেকে ব্রিজ মনে হবে না, কারণ এই ব্রিজটা পুরনো কাঠ দিয়ে তৈরি। এই অবস্থাতেও এই ব্রিজটি প্রায় আধা কিলোমিটার পর্যন্ত লম্বা এবং 6 ফুট চওড়া, মানে কোনো রকম একটা গাড়ি হয়তো ব্রিজের উপর দিয়ে চলতে পারে। প্রথম দিকে ব্রিজটি ছিল একটা রেল লাইন, পরে মাত্র 6 কোটি টাকা খরচ করে এটাকে কাঠের ব্রিজ হিসেবে তৈরি করা হয়েছে। যদি আপনি এই ব্রিজ দিয়ে ফেরানোর সময় এদিক ওদিক তাকান তাহলে একেবারে আপনি 50 ফুট নিচে গিয়েই পড়বেন। গেসানি হ্যাঙ্গিং ব্রিজ। এটা হলো পাকিস্তানের সব থেকে বিপজ্জনক ব্রিজ। এটা একটা ঝুলন্ত ব্রিজ যা নদীর উপর দিয়ে বানানো হয়েছে। এই ঝুলন্ত ব্রিজটি কয়েকটি কাঠের পর্যটক একসাথে কড়া লাগিয়ে তৈরি করা হয়েছে। এই ব্রিজটি শুরুর দিকে স্থানীয় লোকেদের জন্য বানানো হয়েছিল, কিন্তু এখন এই ব্রিজ দেখার জন্য বহু পর্যটক এখানে ভিড় জমিয়ে রাখে। আপনাকে কোটি টাকা দিলেও হয়তো এই ব্রিজের উপর উঠতে চাইবেন না, কারণ প্রত্যেকটা কাঠের পাতাতন থেকে আরেকটা পাতাতন মাঝে প্রায় 1.5 থেকে 2 ফুট পর্যন্ত গ্যাপ থাকে।
আপনার একবার ভুল করে যদি পা পিছলে গেলে একবারে 900 ফিট নিচে গিয়ে পড়বেন। কিন্তু স্থানীয় লোকেরা কোনো রকম ভয় ছাড়াই এই ব্রিজটির উপর চলাফেরা করে, কিন্তু তারপরেও হাজার হাজার পর্যটক এই ব্রিজটি দেখার জন্য সেখানে যায়। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অদ্ভুত রহস্যের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম রহস্যময় ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।